আসসালামু আলাইকুম, গুড মর্নিং সিকিম। গতকালকে আমি সিকিমে চলে আসছি। আর আজকে এখানকার একটা লোকাল ক্যাব নিয়েছি। লোকাল ক্যাব নিয়ে 10টা পয়েন্ট ঘুরে দেখবো। আর সে 10 পয়েন্ট ঘোরানোর জন্য আমাদের কাছে 1500 রুপি নিবে। তো আমরা ফার্স্টে যে ভিউটাতে যাব সেটা বানজাগরি বানজাগরি ওয়াটারফল। আজকে আমি সিকিম শহরের মধ্যে থাকা 10টা ভিউ পয়েন্ট ঘুরে দেখব, যার মধ্যে অন্যতম বানজাগরি ওয়াটারফল, বাগথাক ওয়াটারফল, তাসি ভিউ পয়েন্ট, প্ল্যান কনজারভেটিভ, আরও অনেক কিছুই থাকবে। এই জন্য সকালে উঠে আমি একটা লোকাল ট্যাক্সি ভাড়া করে নেই। আর এইখানে ট্যাক্সির ভাড়া একটু বেশি, যে জন্য আজকে আমার শেয়ারে ট্যাক্সি ভাড়া করতে হয়েছে। সারাদিন ঘোরানোর জন্য আমাদের তিনজনের কাছে টোটাল 1500 রুপি নিবে। আর আজকে শুধু আমি একা নয়, আমার সঙ্গে দুইজন সিনিয়র সিটিজেনও থাকবে। আশা করছি আজকে ভিডিওটা অনেক এনজয়েবল হবে। সো লেটস এনজয় দিস ভিডিও। সিকিমের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই, এক কথায় আপনাকে মুগ্ধ করবে সিকিমের সৌন্দর্যে। এখন আমরা আছি বানজাগরি ওয়াটারফল। আজকে টোটাল 10টা ভিউ পয়েন্ট ঘুরবো। 10টা ভিউ পয়েন্টের এটা ফার্স্ট ভিউ পয়েন্ট, বানজাগরি বানজাগরি ওয়াটারফল। এখন আমি উঠবো এই বানজাগরি বানজাগরি I am sorry, Babu. সব থেকে উঁচু জায়গায়। আর এইখানের যে স্পটগুলোর নাম, এগুলো আমি মাথায় তো রাখতে পারতেছি না, মাঝে মাঝে বলতে গিয়েও হিমশিম খেয়ে যাচ্ছি। गजब बेइज्जती है। জাস্ট লুক এট দিস ভিউ, অ্যামেজিং, অসাধারণ অসাধারণ। নিচে এই যে ঝর্ণার পানি বয়ে যাইতেছে, এখন আমরা চেষ্টা করব ঝর্ণাতে যাওয়ার জন্য। সো লেটস গো। একবার শুধু দেখুন কি অসাধারণ, অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি। ওরে এটা কি, এটা আমার করতে হবে ভাই। এখানে সবাই ফটো উঠাচ্ছে। ब्रदर इसका नाम क्या है? हाँ? इसका नाम क्या है? इसका है जिप लाइन। जिप लाइन, हाँ जिप लाइन। ये है मेरा टिकट। इधर आ रहा है, आ रहा है। আজকে আমি এখানকার জিপ লাইনটা করব। অনেক এক্সাইটিং লাগতেছে। অনেক বেশি এক্সাইটেড থাকার ফলে ভুলে আমি আমার ক্যামেরায় ফেলে চলে যাই। পরে অবশ্য আমি এইটুকুই ভিডিও কালেক্ট করতে পেরেছি। আমরা এখন বনজঙ্গি থেকে মুভ করব। আর এখন যাব আমরা নেক্সট ভিউ पॉइंट है। सो कंटिन्यू द वीडियो। वहाँ जाएंगे। नेक्स्ट कौन सा वाला व्यू पर जाएगा? व्यू नहीं, अभी मोनेस्ट्री जाएंगे। मोनेस्ट्री। ओके, जाते हैं ना आप लोग मोनेस्ट्री? मोनेस्ट्री। এখন আমরা চলে আসছি সেকেন্ড ভিউ পয়েন্ট, আর সেটা হলো মনশ্রী ভিউ পয়েন্ট। তবে এখানে এসে যতটুকু আমার মনে হচ্ছে এটাতে একটা মন্দির হবে হয়তো, আর সেটা আমার দেখার একদমই ইচ্ছা নাই। তবুও যেহেতু আসছি, আশপাশটা একটু ঘুরে দেখি। জাস্ট লুক এট দিস, রাস্তাটা কত উঁচা। আমরা জাস্ট ওই নিচের থেকে আসতেছি, যাবো একদম উপরে। এখন এই জায়গার টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় পুরো হাত পা জমে যাচ্ছে, আমার অবস্থা পুরো খারাপ। সে নিচের থেকে আসছি, হাঁপায় যাইতেছি, এত উঁচা। এটা আসলে বলে বোঝানোর মতো না যে কত উঁচা এটা। একদম সে নিচের থেকে আসছি। আমার গাড়ি ঠিক ওই জায়গায় পার্কিং করা আছে, আর আমি ঠিক ওই জায়গা থেকে একদম এই জায়গায় আসছিলাম। এখন আমি আবার ওই জায়গায় ফিরে যাচ্ছি। তো উপরে আমার জন্য দেখার মতো তেমন কিছু নেই, তবে একটু দেখি আশপাশটা একটু ঘুরে দেখবো। এখন আমরা যাবো এই নির্জন জায়গায়।
আমি একা নির্জন জায়গা, আমার সঙ্গে অনেক কিছু ঘটতে পারে। এই রাস্তা দিয়ে একদম লাস্ট প্রান্তে চলে আসছি। লাস্ট প্রান্তে এসে যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা। Just look at this, আমি ঠিক কত উপরে। যদিও ক্যামেরাতে সঠিকভাবে আমি দেখাইতে পারতেছি না, কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক উপরে। लगा मेरा मजाक উপরে। फ्लावर गार्डन ফ্লাওয়ার গার্ডেন। এখন আমরা চলে আসছি ফ্লাওয়ার গার্ডেনে। ঢুকতেই আপনার এরকম একটা সুন্দর জিনিস আপনার চোখে পড়বে। এখানে একদম ফুলের সমারোহ, যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল। এটা হচ্ছে গার্ডেনের বাইরের সাইড ভিউটা। গার্ডেনটা অনেক ছোট, দেখতে হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটা ছিল আমাদের 3 নাম্বার ভিউ পয়েন্ট, ফ্লাওয়ার গার্ডেন। এখন আমরা যাবো হচ্ছে 4 নাম্বার ভিউ পয়েন্টে। নেক্সট কোন সাইলে ভিউ জায়গা? हनुमान टेम्पल है, হনুমান টেম্পল, गणेश टेम्पल। গণেশ টেম্পল। রাইট নাও আমি এই মুহূর্তে আছি 4 নাম্বার ভিউ পয়েন্টে, আর সেটা হচ্ছে হনুমান টেম্পল, গণেশ টেম্পল। আর এইখানটার বেস্ট পার্ট হচ্ছে এইটা, অসাধারণ। জাস্ট লুক এট দিস। এখন কথা হচ্ছে গণেশ টেম্পলের এটাই কিন্তু মেন ভিউ না, মানে মেন পার্ট না। মেন পার্টটা হচ্ছে অন্যদিকে, মানে উল্টা দিকে, সেটাই আমি আপনাদের দেখাবো। আর এইখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে আমার একদমই ভালো লাগে না, এই দেড়শো আমি ভিতরে যেতে যাচ্ছিও না। তাই আমি বাইরের দিকের এই ভিউটাই এনজয় করতেছি। আর এখানে মেন বিষয় যেটা সেটা হচ্ছে, যেহেতু গণেশ টেম্পল হয়তো হিন্দুদের কোনো একটা কিছুর উপরে আছে হয়তো বা, দ্যাটস ওয়াই হচ্ছে সবাইকে জুতা খুলে যেতে হচ্ছে। আর আমি আমার জুতা খুলতে যাচ্ছি না, আবার জুতা খুলে যে আবার পড়তে হবে, এই জন্য আমি এখানে যেতে যাচ্ছি না। আর হচ্ছে যেহেতু এখানে হিন্দুদেরই কিছু একটা হবে হয়তো, সেটা আমার দেখার তেমন কোনো আগ্রহ নেই। আর সবাই হচ্ছে এই এই জায়গায় জুতা খুলে রেখে এই দিক দিয়ে সেই উপরে চলে যাইতেছে গণেশ টেম্পলে। যেহেতু আমি উপরে যাব না, সেহেতু হচ্ছে জায়গাটা খুবই ছোট, মানে আমার জন্য খুবই ছোট হয়ে উঠেছে। তাই এখানে আর বেশি সময় ওয়েস্ট করতে চাচ্ছি না। এখানে একটা বেঞ্চ আছে বসার। ওরে অনেক ঠান্ডা, লোহার বেঞ্চ, দেড়শো একদম বরফের মতো ঠান্ডা। এখানে একটু রেস্ট করে দেন আমরা এখান থেকে মুভ করব। সো কন্টিনিউ দ্য ভিডিও। নেক্সট কোন সেলা ভিউ করে জায়গা? गणेश टेम्पल। গণেশ টেম্পল। তো একটা বিষয় যেটা আমার সঙ্গে হয়ে গেছে সেটা হচ্ছে আমি একটু বুঝতে ভুল করছি। সেটা হচ্ছে লাস্ট যে ভিউতে ছিলাম এটা হচ্ছে হনুমান টেম্পল, আর এটা হচ্ছে গণেশ টেম্পল। এখন আমরা আসছি হচ্ছে গণেশ টেম্পলে, আর এটা হচ্ছে 5 নাম্বার ভিউ পয়েন্ট। এইখানে মনে হয় জুতা খুলে ঢুকতে হবে না, সেজন্য আমিও ঢুকতে পারবো। আর আমার জুতা খুলে যেখানে ঢুকতে হবে না আমি সেখানেই যাবো। জুতা খোলা আমার জন্য একটু প্যারাদায়ক, কিন্তু দুঃখের বিষয় এখানেও জুতা খুলে যেতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানেও যেতে চাচ্ছি না। কিছু করার নেই, বাইরের থেকে ঘুরে আবার এখান থেকে মুভ করবো। নেক্সট कौन सी वाला व्यू पर जाएगा? कंजर्वेटिव जो है, हाँ, प्लान कंजर्वेटिव जो बोले थे, প্লান গেঞ্জিবিটি। कंजर्वेटिव प्लान वगैरह फूल वगैरह है। এখন চলে আসছি প্ল্যান কনজারভেটি, 6 নাম্বার ভিউ পয়েন্ট প্ল্যান কনজারভেটি। আর এটা হচ্ছে
এন্ট্রি গেট। প্ল্যান কনজারভেটিতে আমার দেখার মতো খুব বেশি কিছু একটা ছিল না। এখানেও ফ্লাওয়ার গার্ডেন ছিল, তাই এখানে আর খুব বেশি সময় নষ্ট না করে এইখান থেকে বেরিয়ে যায় পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। नेक्स्ट कौन से वाला व्यू पर जाएगा? आप तासी व्यू पॉइंट जाएंगे। क्या? तासी व्यू पॉइंट। টাসি ভিউ পয়েন্ট। এখন চলে আসছি টাসি ভিউ পয়েন্টে। আমার এখন হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, সিঁড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হইতেছে টাসি ভিউ পয়েন্ট দেখার জন্য। আমার মনে হয় উপরে ভালো কিছু ভিউ আমাদের জন্য অপেক্ষা করতেছে। সো লেটস সি। এখানে আসতেই প্রথমে আপনার এই জিনিসটা চোখে পড়বে, অসম্ভব সুন্দর। এইখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। জাস্ট লুক এট দিস, অসাধারণ। টাসি ভিউ পয়েন্টে আসার পর মনে হচ্ছে হাত বাড়ালেই যেন আকাশকে ছুঁতে পাবো। যাদের আকাশ ভালো লাগে তাদের জন্য এই জায়গাটা। অ্যাকচুয়ালি শুধু এই টাসি ভিউ পয়েন্ট না, দার্জিলিং এবং সিকিমের ম্যাক্সিমাম জায়গায় যেখানেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে আকাশটা যেন একদম হাতের কাছে, যেন হাত বাড়ালেই আকাশকে ছুঁতে পারবে। ভিউ পয়েন্ট গুলাতে খুব বেশি সময় দিচ্ছি না, হচ্ছে একটু ঘুরে আর একটু ভিডিও শট নিয়ে ওইখান থেকে নেমে যাচ্ছি। হচ্ছে অনেকগুলা ভিউ পয়েন্টে যেতে হবে, আর অলরেডি আমার শরীর খারাপ লাগতেছে। তো এখন এখান থেকে মুভ করব পরবর্তী ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। आ गया। হ্যাঁ हो गया। आ रहा है। हाँ आ रहा है। नेक्स्ट कौन से वाला व्यू पर जाएगा? अभी एक वाटरफॉल्स है, वाटरफॉल बांगथाक। बागथांग बागथाक वाटरफॉल। उसके एक यहाँ मोनास्ट्री है, मोनास्ट्री देखे क्या करेगा। আমরা চলে আসছি বাগথাক ওয়াটারফল। भाई आप लोग ड्रेस पहनो। नहीं पहना हो। मैडम এটা হচ্ছে বাগথাক ওয়াটারফল। এই যে ঝর্ণা পানি পড়তেছে উপর থেকে। যখন আমি বানজাগরি ওয়াটারফলে ছিলাম তখন আমি হচ্ছে রক ক্লাইম্বিং করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভিডিওর ক্যামেরা অন করতে ভুলে গেছি। ক্যামেরা হাতেই ছিল, কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছি। तुमसे ना हो पाएगा। দ্যাটস ওয়াই আমি এখন আসছি বাগথাক ওয়াটারফল। আমি রক ক্লাইম্বিংটা আবার করতে চাচ্ছি, যদিও আমার তখন ভালো লেগেছিল, এখন আবার করবো। এটা হচ্ছে সেকেন্ড টাইম, আজকে দিনের মধ্যে হচ্ছে রক ক্লাইম্বিং সেকেন্ড টাইম আমার জন্য। বিষয়টা অনেক এক্সাইটিং, ভাবতে অনেক এক্সাইটিং লাগতেছে। সো লেটস গো। ক্লাইম্বিংয়ের জন্য তারা আমাকে ঠিকভাবে বেঁধে নিচ্ছে, সাথে সেফটি বেল্টও বেঁধে দিচ্ছে। যদিও ফার্স্ট এডটা অনেক ভয়ঙ্কর ছিল, আর এটা তেমন একটা ভয়ঙ্কর না, হচ্ছে এটা হাইট খুব একটা বেশি না, আবার নিচে হচ্ছে জাল দেওয়া আছে, সেজন্য আমার থেকে খুব বেশি একটা ডেঞ্জারাস মনে হয়নি। তারপরেও অনেক ইন্টারেস্টিং ছিল বিষয়টা। इसको पकड़ लेंगे। वन सेकंड। Yeah, 1 second. हाँ बिस्मिल्लाह, रेडी। अलिक के भयो भन्नु? हाँ के हुन्छ भनेको नि? পাহাড়ের চূড়া থেকে আমাকে ছেড়ে দেওয়ার সঙ্গে খুব স্পিডে নিচের দিকে চলে যাচ্ছিলাম, আর উপর থেকে পুরো সিকিম শহরটাকে দেখা যাচ্ছিল, যদিও আমার ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছিল না। প্রথমটার মতো এইখানে তেমন বেশি অ্যাডভেঞ্চার ছিল না। রিয়েল অ্যাডভেঞ্চার, সত্যি অনেক ভালো ছিল এটা। নেক্সট কোন সি ভিউ? अब नेक्स्ट एमजी मार्केट। এমজি মার্কেট মানে হোম ইন্ড। हाँ ইন্ড। তো আজকের মতো এখানেই ছিল 10 ভিউ পয়েন্টস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.